টা অফ করে দিতে পারেন। ক্যামেরা একটা আইকন আছে দেখবেন, এটার মধ্যে চাপ দিলে ক্যামেরাটা অফ হয়ে যাবে। আমি যেভাবে ক্যামেরা অফ করে কথা বলছি আপনি এভাবে কথা বলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর হয়েছে। আমি আপনাকে এখনই যুক্ত করছি। হলো আমি ডিসেম্বরের 21 তারিখে আমি আপনার আমি টিকা নাজমুল ভাই, আপনি নিচ্ছি। কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পারছি আপনাকে। এই মাত্র আপনাকে আমি যুক্ত করছি, আপনি আবার শুরু থেকে বলেন। হ্যাঁ, কিছুই শুনতে পাইনি, এখন এখন শুনতে পাচ্ছি, আপনি বলেন, শুরু থেকে বলেন। আমি হলো এই যে গত মাসের 21 তারিখে আমার ভ্যাকসিনের লাস্ট ডেট ছিল, মানে ভ্যাকসিন শেষ দিছি, 3টা ডোজ দিছি চামড়ার মধ্যে। ওই আচ্ছা, আপনার 14 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, এই যে গত মাসের সম্ভবত। আজকে তো 2 তারিখ, তাই না? ডিসেম্বরের আর কি। হুম। হ্যাঁ, ডিসেম্বরে। তো আমার আমার প্রশ্ন হলো যে আমি আমার জ্যাকেটের মধ্যে মানে একটু সন্দেহ পড়ছে, এটা আমি জাস্ট সন্দেহে, যে জ্যাকেটের মধ্যে আমার মনে হয়েছে যে কোনো কুকুর মানে মানে করছে, চাটন দিছে। ওইটা আমি আবার জ্যাকেটটা আমি আবার ঠোঁটটা মুছা দিছি, তাতে কি কোনো প্রবলেম হবে? টিকা নেয়ার কারণ কি এটাই ছিল? না, টিকা নেওয়ার এটা কারণ ছিল, এটা হলো আজকের কাহিনী। আর টিকা নেওয়ার আচ্ছা, কাহিনী ছিল আপনার, আমি অফিস থেকে আসার সময়, তো আসার সময় আপনার হাতের মধ্যে আমি হালকা একটু মানে কুকুর সাইডে ছিল, আমি পাশ দিয়ে আসতেছিলাম, আমার এক সাইডে হাতের মধ্যে হালকা একটু ব্লাড হুম। ছিল, হালকা একটু, মানে হালকা একটু শুকায় গেছে, কিন্তু ক্ষত হয় নাই, কোনো জায়গায় ক্ষত হয় নাই। এটা আমি সন্দেহবশে পরে আমি যে বললাম সদর হসপিটালে, পরে আমাকে এটা দিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওই ঘটনার পরে আজকে, আজকে তো জাস্ট কয়েকদিন, মানে হিসাবে 12 দিন হয়েছে না? 12 দিন হ্যাঁ, হবে। হ্যাঁ, 12 এখন দিন। আজকে আবার হয়েছে কি, ওই যে ওই আপনার আপনি সন্দেহ করতেছেন যে আপনার চোখে মুখে হচ্ছে, মানে লালা ঢুকে যেতে পারে এরকম, তাই না? হ্যাঁ, আমি সত্য কথা চোখে মুখে বলতে আপনার মানে আমার জ্যাকেটের মধ্যে আমি হলো নামাজ পড়তে গেছি, তখন আমার হুম। হলো মানে ঠোঁটের মধ্যে একটা মানে খাবার লাগিয়ে রয়েছে, ওইটা আমি মুছা দিছি। তো আমার কাছে একটু সন্দেহমূলক জ্যাকেটের মধ্যে মানে লালা লাইগা থাকতে পারে কিনা, সেটা আমার আবার দাঁতের মধ্যে একটু মাড়ির মধ্যে একটু ক্ষত আছে। তো আমি বললাম কি আচ্ছা, সেটা আবার যদি যায় তার জন্য। আচ্ছা। এটা আপনি যদি মানে ভ্যাকসিন আগে না নিতেন, এই যে ডিসেম্বরের যে 14, 17 আর হচ্ছে 21 তারিখে আপনি যে ভ্যাকসিন নিছেন, এটা যদি না হ্যাঁ, নিতেন তাহলে আজকে আপনার সাথে যে ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে ভ্যাকসিন দেয়া লাগতো, কারণ এভাবে কিন্তু জলাতঙ্কে আক্রান্তের প্রমাণ আছে। হ্যাঁ। তো এখন আপনি হ্যাঁ, তো টিকা দিচ্ছেন হচ্ছে 21 তারিখের লাস্ট ডেট ছিল হচ্ছে, লাস্ট ডেটটা হচ্ছে 21 তারিখ। তো এই টিকাটা হ্যাঁ, কিন্তু আপনাকে 3 মাস সুরক্ষা দেবে। 3 মাস সুরক্ষা দেবে। হ্যাঁ। এটা কোথায় আছে? এই যে আমি এই বইটা থেকে দেখাচ্ছি। বইটার নাম হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। 2021 সালের এই বইটা এখনো ফলো করা হয়। তো এটার মধ্যে কি লিখছে দেখেন, যে এই যে এখান থেকে আমি একটু পড়ি। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখতে পারছি। হ্যাঁ, এখানে লিখে রাখছে, ইফ এ র‍্যাবিট ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পারসন উইথিন 3 মান্থস, মানে যদি কোনো একটা জলাতঙ্কে আক্রান্ত কুকুর মানে কামড়া এমন একটা মানুষকে যে নাকি প্রিভিয়াসলি ইমিউনাইজড, মানে আগে হচ্ছে টিকা নিয়ে রাখছে, 3 মাস এখনো হয় নাই, উইথিন 3 মান্থস, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, কমপ্লিটিং অ্যান এন্টায়ার কোর্স অফ পিইপি অর পিআরইপি, মানে একটা কোর্স, আপনি টিকার কোর্স কমপ্লিট করছেন, এই যে আপনি যে 3টা টিকা নিছেন না, এটাকে একটা কোর্স হ্যাঁ, হয়, কোর্স ধরা হয় আর কি। তো এটা যদি আপনি কমপ্লিট করে থাকেন, সেটা পিইপি হোক আর পিআরইপি হোক, পিইপি হচ্ছে কামড় পরবর্তী টিকা আর কি, মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস, আর পিআরইপি হচ্ছে কামড়ের পূর্ববর্তী টিকা। তো দুটা কাছাকাছি, হ্যাঁ, পার্থক্য নাই তেমন। তো এটা যদি নেয়া থাকে, তাহলে এই যে আপনার সাথে যে আজকে ঘটনাটা ঘটছে, এখন আপনি যদি হ্যাঁ, টিকা দেয়া না থাকতেন, আমি বলতাম যে আপনি টিকা দেন, কারণ রিস্ক হয়ে যায়। কিন্তু যাদের হচ্ছে টিকা দেয়া আছে 3 মাসের মধ্যে, তাদের কিন্তু আবার টিকা নিতে হয় না, এই যে লিখে রাখছে, নো নিউ কোর্স অফ পিইপি ইজ রিকোয়ার্ড, মানে নতুন টিকা নেওয়ার প্রয়োজন পড়ে না। বুঝতে পারছেন? কারণ এখন তো 3 মাস হয় নাই। হ্যাঁ। 3 মাস হবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে গিয়ে আপনার 3 মাস হবে। মার্চের 21 তারিখে গিয়ে আপনার এই পিরিয়ডটা শেষ হবে আর কি। এর মধ্যে আপনি যত কামড়াচোর খান বা এরকম যদি এদের লালা খান, বা লালাও যদি আপনার চোখে মুখে ঢুকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আক্রান্ত হওয়ার চান্স নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে আপনার আমার একটু লাগছে কি আপনার প্রতিটা ভিডিও আমি দেখি, বাট ভিডিওটা দেখার পরেও তার জন্য মনে হয় যে আমার একটু মানে ডাউট লাগলো যে আপনাকে আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ভালো করছেন। আসলে পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে। যদিও সবগুলা বিষয় আমি ভিডিওতে দেখিয়ে রাখি, তারপরেও যাদের হচ্ছে মানে কথা বলতে হবে, তাহলে তো ইয়ে। তো এখন যদি 3 মাস যদি আবার পার হয়ে যেত, যদি আজকে আপনি আমার সাথে কথা বলতেছেন, ধরেন 3 মাস ওভার হয়ে গেছে, তখন আমি কি বলতাম?
বা WHO এর এই টেবলটা দেখাইতাম আরকি, যে এটা অনুযায়ী হচ্ছে আপনি দিতে হবে এখন টিকা 0 দিন আর ৩য় দিন। মানে আগের মতো কিন্তু ৩ টা নিতে হবে না। বুঝতে পারছেন আজল হ্যাঁ, ভাই? হ্যাঁ, আগের এটা মতো ৩ ৩ মাস টা নেয়া পর? লাগতো না। হ্যাঁ, ৩ মাস পরে যদি ধরেন ৩ মাস পরে যদি এরকম একটা ঘটনা ঘটতো। ধরেন মনে করি যে এটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাস চলে আসে। এপ্রিল মাসের ৪ তারিখ। হুম? আপনি টিকা দিছেন ডিসেম্বরের ২১ তারিখ। লাস্ট ডোজ। তো সেই ক্ষেত্রে আপনার তো হুম, সময় শেষ হয়ে গেছে মার্চের ২১ তারিখেই। ঠিক না? হ্যাঁ, তো তখন আপনাকে বলতাম যে আপনি এখন আবার ভ্যাকসিন নেন। আ কারণ ৩ মাস শেষ হয়ে গেছে, ওই সুরক্ষাটা আর নাই। তো পরে ভ্যাকসিন নিলে কিন্তু এই যে ০ দিন আর ৩য় দিন নিতে হবে। বুঝতে পারছেন? ২ টা শট নিলেই হবে। হ্যাঁ, এতদিন মানে ১ম বার তো আপনি ৩ টা শট নিছেন। হ্যাঁ, ৩ টা ঠিক চামড়ার না? মধ্যে ৩ টা দিছে। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে শটগুলো হচ্ছে আপনার ২ টা। এইভাবে ৫ হ্যাঁ। বছর আপনি সুরক্ষা পাবেন। বুঝতে পারছেন? আরেকটা কথা তো হইলো, আমি সরকারি হসপিটালে ২ টা টিকা দেওয়ার পরে আর টিকা ছিল না। আচ্ছা, পরে? পরে আমি ওটা হইলো একটা ভ্যাকসিন ৪ জনে মিলা পরে ওইটা দেওয়া হইছে। কোনো প্রবলেম হবে? না, না, কোনো সমস্যা নেই। যে ভ্যাকসিনটা আপনি কিনে দিছেন, ওই ভ্যাকসিনটা হ্যাঁ, 1 ml মানে সম্পূর্ণ থাকে আরকি। তো এটা আবার ৫ জনকে দেয়া যায়। কমপক্ষে ৪ জনকে দেয়া যায়। কারণ ওই যে চামড়ার নিচে যে হ্যাঁ, দেয়, ওই ইনজেকশনটা হ্যাঁ, আপনি দেখবেন যে 0.1 একদম অল্প পরিমাণে। মাংসে দিলে হ্যাঁ, সম্পূর্ণটা লাগে। টিকার ভায়ালটা সম্পূর্ণটা লাগে। কিন্তু চামড়ার নিচে দিলে যে দেখেন, দেখা যাচ্ছে না 0.1 হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে? এই 0.1 করে হচ্ছে ২ পাশে দেয় আরকি। তো এটা খুবই কম মাত্রা। এটা আপনার যদি নষ্ট না হয় তাহলে ৫ জনকে দেয়া যায়। বুঝতে পারছেন? হ্যাঁ। না আমি আবার এটা কোনো ভাবলাম কি সমস্যা না। যে আমি যে ওই টিকাটা দিলাম, সরকারি ২ টা দিলাম আর হলো বাইরে থেকে একটা কিনে দিলাম। ওইটার মধ্যে আবার কোনো পার্থক্য আছে কিনা? না, না, কোনো পার্থক্য নাই। একই টিকা, এক। মানে সরকারও দেখা যায় ওদের থেকে বানিয়ে আনে। শুধু ওই যে সরকারি কিছু লোগো থাকে আরকি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বা ইয়ে থেকে আপনার ইয়ে করে আনে। টিকা একই, টিকার পার্থক্য নাই। সেল কালচার ভ্যাকসিন সব একই। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো হুম। কারণ নাই। আচ্ছা যাই হোক। এখন যদি আমি এই ৩ মাস তো আমি আমার সুরক্ষা মানে এখন আমি হলো আমার যদি কামড় দেয়, মানে বড় ধরনের যদি কামড় দেয় তাহলে কি টিকা নিতে হবে? না একটু ছোটখাটো কামড়-টামড় দিলে একটু ব্লাড আইছে, রক্ত আইছে তাহলে টিকা দিতে হবে? এই ৩ মাসের আ মধ্যে? মানে এইখানে তো সরাসরি বলেই রাখছে WHO, যদি মানে কোন একটা জলাতঙ্কে আক্রান্ত প্রাণী আপনাকে, এখানে যদিও ডগের কথা লিখছে, মানে কুকুরের কথা লিখছে। কিন্তু হ্যাঁ, জলাতঙ্ক যে প্রাণীগুলো ছড়ায় জেনারেলি হচ্ছে আপনার আ কুকুর, বিড়াল, তারপর হচ্ছে শেয়াল, বেজি, হ্যাঁ? বাদুড়, বানর, হুম। এগুলার যেকোনো একটা কামড় দিলেও আপনার কিছু হবে না। যদি খুব গুরুতর হয়, এমন হয় না যে অনেক সময় একবারে আ আপনার দেখা যায় মাংস নিয়ে কামড় গেছে? কামড় বা মাংস নিয়ে যায় বা ওই হাড় পর্যন্ত গিয়ে পৌঁছায় কামড়। খুব রক্তাক্ত হ্যাঁ, হ্যাঁ, জখম করে এরকম হয় না? এবড়ো-খেবড়ো হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, আপনার চিকিৎসক ডিসিশন নেবেন। কিন্তু এছাড়া এরকম মানে সিঙ্গেল হোক আর হচ্ছে মাল্টিপল হোক, মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ হোক বা বাইট হোক বা মাল্টিপল স্ক্র্যাচ বা বাইট হোক, সেই ক্ষেত্রেও কিন্তু টিকা নেয়া লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে নেয়া লাগে না। কারণ এই যে টিকাটা দেওয়ার ফলে আপনার যে অ্যান্টিবডিটা গ্রো করছে, এটা ৩ মাস হচ্ছে অ্যাক্টিভ লেভেলে থাকে। একদম সক্রিয়। বুঝতে পারছেন? এটা কিন্তু হ্যাঁ, WHO মানে তারা কিন্তু একটা প্রমাণিত মানে প্রমাণ করে দেন হচ্ছে ইয়ে করেই তো রিপোর্টটা দেয়। WHO তো এমনি কোনো কথা মন গড়া কোনো কথা লিখে না। ঠিক না? এগুলো অনেক মানুষের উপর প্রয়োগ করে দেন হচ্ছে নিশ্চিত হয়ে পরীক্ষা করে তারপরে হচ্ছে আ মানে এই যে ৩ মাসের ব্যাপারটা ওরা কিন্তু নিশ্চিত করছে। যেটা হচ্ছে এই বই থেকে আমি আপনাকে দেখালাম। বুঝতে পারছেন নাজুল ভাই? হ্যাঁ। আমি হলো ১০ বছর আগে একবার টিকা দিছিলাম। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছিলাম ১০ বছর আগে। সেটাও আমি ডাক্তারে বলছি যে, "আমি কিন্তু ১০ বছর আগে টিকা দিছিলাম।" পরে কয় ১০ বছর তো অনেক দেরি, অনেক সময় গেছেগা। এখন আপনার এটা ৩ মাস পর্যন্ত মেয়াদ থাকবে আর হলো ৩ মাসের পর ৫ বছর পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, ৫ বছর, এটা একদম সত্যি কথা বলছে উনি। উনাকে ধন্যবাদ। এই যে আপনার আপনি ৫ বছর সুরক্ষাটা কিভাবে পাবেন? অনেকে কিন্তু গুলায় ফেলে। যে আমি তো একবার টিকা দিছি, আমি ৫ বছর। আমার আর কিচ্ছু হবে না। আমার আর কোনো ভয় নাই। কিন্তু এই জায়গায় হচ্ছে পাবলিক ভুলটা করে। ৫ বছর সুরক্ষাটা কি পাবেন আপনি? মানে আপনার টিকার ডোজগুলা কমে যাবে। এই যে আপনি একবার টিকা দিয়ে ফেলছেন না পূর্ণ মাত্রায়? হ্যাঁ, পূর্ণ মাত্রায় একবার টিকা দিলে হয় কি? মানে পরবর্তীতে এই যে আপনি যতবারই আক্রান্ত হবেন, সেই ক্ষেত্রে আপনার জাস্ট হচ্ছে ২ টা শট নিলেই হবে। এটা হচ্ছে সুরক্ষা। তো এমনি কতদিন চলবে? এই যে আপনি যে পূর্ণ মাত্রায় টিকাটা দিছেন, এটা কতদিন চলবে? এটা ৫ বছর চলবে। এটা কোথায় লিখা আছে? যে আমি আপনাকে দেখাই। এই যে ভ্যাকসিনটা আপনি কিনে দিছেন, হয়তোবা এটাই কিনে দিছেন, এটাই কিনে দেয়া ওই যে র‍্যাবিক্স ভিসি, দেখেন তো দেখা যায় কিনা? হ্যাঁ, হ্যাঁ। র‍্যাবিক্স ভিসি। এই র‍্যাবিক্স ভিসির যে সাথে যে একটা কাগজ থাকে না? নির্দেশনা? মানে ওইটা আমি ইনস্ট্রাকশন দেখি যে না। ম্যানুয়াল। আরেকজন কিনে আনছে হ্যাঁ, তো আমরা ৪ জন মিলা দিছি। তাহলে ডাক্তার হ্যাঁ, আমাকে এই দিয়ে যে দিল।
হ্যাঁ, সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। সেই কাগজটা ভিতরে যেটা লেখা আছে আমি সেটাই দেখাচ্ছি। এই যে দেখেন ৫ বছরের কথাটা এখানে লিখা আছে সুন্দর করে। এই যে ইফ ভ্যাকসিনেটেড লেস দেন 5 ইয়ার্স অফ এক্সপোজার, মানে যদি আপনার ৫ বছরের কম হয়, আপনি যখন পূর্ণ মাত্রায় একবার টিকা দিয়েছেন ৫ বছরের কম হলে আপনার শুধু ২টা শট। ০ দিন আর হচ্ছে ৩য় দিন। দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। ছোট, ছোট লেখাগুলা ওভাবে বোঝা যায় না। কিন্তু ৫ বছর আর আপনাকে ৩ সুরক্ষা মা দেবে। যদি ৫ বছরে যদি ওভার হয়ে যায় তাহলে কি করতে হবে? আবার ওই যে ৩ টা শট দিতে হবে। নতুন এই করে যে ডোজ আপনি যে দিতে হবে। ১৪, ১৭, ২১ যে দিয়ে আসছেন, দিতে হবে। এই যে এখানে লিখে হ্যাঁ। রাখছে স্পষ্ট, স্পষ্ট করে লিখে রাখছে। হ্যাঁ, এখন তো পরের আমি প্রশ্ন। ৩ আমি তো এখন তো ৩ মাস সুরক্ষা পাবো একদম ফুললি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম আপনার অ্যান্টিবডি টাইটার লেভেল এখন সেই মানে ভাবে অ্যাক্টিভ আছে। আপনার কোনো টেনশন নেই। আচ্ছা, আচ্ছা, এখন যদি আমার মুখে কিংবা চোখে লালাও লাগে তাও সমস্যা নাই। না, না। এটা তো অনেকটা এক্সপোজার এর মতোই। ঠিক না? মানে দেখা হ্যাঁ, যায় কামড় আঁচড়ের মতোই বিষয়টা। তো এটাও ওরকম কোনো সমস্যা নেই। কারণ আপনার মানে ওই অ্যান্টিবডিটা হচ্ছে অ্যাক্টিভ লেভেলে আছে। এখন যদি কোনো কারণে জলাতঙ্ক আপনার এই যে চোখের মাঝখানে শ্রমিক ঝিল্লি দিয়ে যদি আপনার বডিতে ঢুকেও, সেই ক্ষেত্রে হ্যাঁ। ওই যে অ্যান্টিবডিটা সক্রিয় আছে সেটা হচ্ছে ওই র‍্যাবিস ভাইরাসটাকে ডিটেক্ট করতে পারবে এবং মানে মেরে ফেলতে পারবে। এভাবে হচ্ছে আপনি মার্চের ২১ তারিখ পর্যন্ত সুরক্ষা পাবেন। সেটাই জানার ছিল আপনাকে। আর আপনার ভিডিও আমি ফুললি সারাদিনই মানে আজকে সারাদিন আপনার ভিডিওগুলা দেখছি আমি। প্রায় দেখি। আবার আমার কিছু ফ্রেন্ডদেরও বলি যে কোনো প্রবলেম হইলে উনার ভিডিও দেখার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়ে আসলে অনেক ভুলভ্রান্তি হচ্ছে তো আপনার অনেক দেখা যায় মানে আ আ মানে দেখা যায় ডোজে ভুল হচ্ছে বা পরবর্তীতে আপনি যে এই যে ২ টা শটের কথা বললাম, দেখা যায় যে অনেকে হ্যাঁ। আবার এই যে ৩ টা শট দিয়ে ফেলছে। তো সরকারি হাসপাতালগুলো থেকে এরকম ভুল হচ্ছে। আবার দেখা যায় ঠিকমতো আপনার ওই যে এখন অরেঞ্জ যদি পিল আসে না। মা অরেঞ্জ পিল এখন আসে না। যদি ওই ফুলে না। এই ধরনের এখন সমস্যাও যদি হয়। আমি হুম। আমি যদি এখন একটা মানে আমি তখন চামড়ার মধ্যে দিছি। এখন যদি আরেকবার যদি ৩ মাস পর যদি এরকম একটা প্রবলেম পড়ি, এখন গিয়ে আমি যাইয়া কোনো ফার্মেসিতে যাইয়া কি মানে মাংসের মধ্যে দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, মাংসের মধ্যে দিতে পারবেন। একটু আগে যে রেফারেন্সটা আপনাকে দেখাইছি সেটার মধ্যে এটা উল্লেখ ছিল। আমি আবারও দেখাই দিই। আ আবার একটু দেখাই দিই। কারণ আমার দর্শকরা ওইটা পরে দেখবে। কারণ এই কনভারসেশন গুলো আপনাদের সাথে যে কথাবার্তাগুলো আমার হয়, যেহেতু আপনাদেরকে হ্যাঁ, সরাসরি দেখা যায় না, আ আমরা মানে যে জনস্বার্থে এগুলো শেয়ার করি আরকি যেন মানুষ এগুলো জানতে পারে, বুঝতে পারে। কারণ এই রাবিসের বিষয়টা নিয়ে কিন্তু অনেক কনফিউশন অনেকের থাকে। অনেকে বুঝতে পারে না। দেন ওই যে ভুলভাল ডোজ দেয়। এই কয়দিন আগে একটা মানে রোগীর হচ্ছে পাছায় ইনজেকশন দিয়ে দিছে বাচ্চার। যেটা দেয়া যায় না। সেটাও আমি আজকে ভিডিওটা দেখছি যে আপনি এটা সেখানে না করলেন যে হাতে একজন দেওয়ার জন্য বিশেষজ্ঞ কিংবা ডাক্তার হইলো হ্যাঁ, হ্যাঁ। বিশেষজ্ঞ ডাক্তার এই ভুলটা করছে। তো আসলে এগুলা আপনারা যদি জানেন, সাধারণ মানুষ হিসেবে যদি জানেন, সেই ক্ষেত্রে আপনাদেরই লাভ। সেই ক্ষেত্রে আপনারা এই রেফারেন্স গুলো ওদের কে দেখাতে পারেন। দেন ওইটা অনুযায়ী ওরা ইয়ে করতে পারে। ওরা যে ভুল করবে না তা তো না, ঠিক না? ওই হ্যাঁ, ডাক্তার সাহেবের কাছে সম্ভবত ওই যে আপডেট তথ্যগুলো ছিল না আরকি। এই হচ্ছে ব্যাপার। আ আ যেটা আমি একটু আগে দেখাইছিলাম আবার একটু দেখাই। নাজমুল ভাই দেখা যাচ্ছে? দেখেন তো। না, হ্যাঁ, দেখতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সেম বইটারই হচ্ছে পেজ 32, 33 তে। তো একটা বলছে যে আপনি যদি পরবর্তীতে টিকা নেয়াই লাগে, ৩ মাস যদি ওভার হয়ে যায় আর এরকম মানে জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণী আচর কামড় দেয় সেক্ষেত্রে আপনি আইডি নিতে পারবেন ০ ৩য় দিন। আবার আপনি আইএমও নিতে পারবেন। যদি আইডি না নেয়ার দু আইডি তো সবাই দিতে পারে না। হ্যাঁ, ওটা তো সরকারি হসপিটাল থেকে তো আইডিটা দেয় চামড়ার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, এটা সবাই দিতে পারবে না। এক্সপার্ট ছাড়া দিতে পারবে না। তো আপনি ওই যে ফার্মেসি থেকে দিলে এভাবে দিতে হবে ০ দিন আর হচ্ছে ৩য় দিন একটা সম্পূর্ণটা, হ্যাঁ? 1 ml হ্যাঁ, মানে একটা ১ম দিন দিব ০ দিন আর হুম। ২য় ৩য় মানে ৩য় দিন যেটাতে আমার ২য় ডোজ এটাও আমি একটা ফুল দিব, তাই তো? ১ হাতে দিব না ২ হাতে দিব এটা? এটা এক হাতে দিলেও সমস্যা নাই। তবে বলব যে এক হাতে দেয়ার দরকার নাই। কারণ ব্যথা থাকে তো। ২ দিনের ব্যবধান থাকে শুধু মানে সেম হাতে দেয়ার দরকার নেই। আপনি অন্য হাতে না, না, দেন না, আমি অসুবিধা নেই। সেটা বলি নাই। আমি বলছি সরকারি হসপিটাল তো আমার ২ হাতে দিছে। মানে এই হাতে ১ মিলি, এই হাতে ১ মিলি যে ৩ টা ডোজ যে আমাকে দিল। মোট ৬ টা শট দিছে। ও আচ্ছা মাংসেরটা এক পাশেই দেয়। মাংসেরটা ২ পাশে হ্যাঁ, দেয় না। এইটাই বলছি। আর যদি সরকারি এমনও দেখছি যে আমার সাথে অনেক লোক গেছে যে তারা হইলো ৩ মাস পর আক্রান্ত হইছে। মানে উনারা হুম। বলতাছে যে উনাদেরও তো ২ সাইটেই দেয়। ৩ মাস পরে এটা তো ওয়ান সাইড এ দেয়ার নিয়ম আরকি। ওয়ান সাইড এ দেয়ার নিয়ম ওই যে এখানে তো বিষয়টা লিখাই আছে। ওয়ান সাইড কিন্তু ২ মানে ২ সাইডেই দেয় মানে both সাইডেই দেয়া হয়। এটা আসলে দোষের কিছু না। কারণ আমাদের দেশে তো আর ওই অ্যান্টিবডি ওই যে চেক করার মতো ব্যবস্থা নাই।
এখন আমি চাইলেই তো পারবো না যে আমাদের যে টিকা যে দিছি টিকার সক্ষমতাটা কেমন আছে বা অ্যান্টিবডি লেভেলটা কেমন আছে, এটা কিন্তু আমি চাইলেই চেক করতে পারবো না, ঠিক না? এটা আপনার আমার হ্যাঁ, নাগালের মধ্যে নাই। তো এই জন্য দুই পাশে দিচ্ছে, ইমিউনিটিটা একটু ভালো। আর যে অবস্থা টিকা দেয়ার, এই যে আজকেও একজনের সাথে কথা বললাম, ওই যে অরেঞ্জ পিল আসে না, মানে ফুলে না। আপনি দেখে থাকবেন আইডি দিলে কিন্তু আপনার দুই পাশের চামড়া কিন্তু ফুলতে হবে। আমার তো মনে এটা, হয় আমি একবার হ্যাঁ আমি ব্লেজার বল। পরে গেছিলাম। আমার মনে হয় আমি যখন আমি দেখছি একটু এক নজর দেখছিলাম, একবার মনে দেখছিলাম, দেখছি চামড়ার মধ্যে ফুলে গেছে আমারটা। হ্যাঁ, ফুললে এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেয়া লাগবে হচ্ছে আপনার ওই যে ওয়ান সাইডে দিতে হবে, কিন্তু তারা তারপরে দেখবেন যে ওই যে আপনার বথ সাইডেই দিবে, দুই পাশেই দিবে। আর এতে করে সমস্যা নাই, কারণ ওই যে একটা যদি মিসও হয়ে যায় আরেকটা কাজ করবে, এরকম আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের দেশে এখন প্র্যাকটিসটা এরকম। আরেকটা জিনিস জিজ্ঞাসা করার, আমার যে মানে ৬টা শট নিছে, আমার ৬টা শটই আমার চামড়ার মধ্যে কালো হয়ে গেছে। অনেকের কালো হয়, লাল হয়ে যায়, এটা খুব স্বাভাবিক। কয়েকদিন মানে থাকে এই যে প্র্যাকটিস এই করার পরে। ১২ দিনটা হলো ১৪ তারিখ থেকে শুরু করছিলাম। ২১ তারিখে হুম। শেষ দিছি। মানে আমার মানে আমি দেখছি কাল পরশুদিন দেখছি যে আমি যে জায়গায় আমাকে সুই দেওয়া হইছে, মানে ওই জায়গাগুলা মানে ছোট, ছোট করে কালো হয়ে গেছে। এটা এটা খুব স্বাভাবিক, সমস্যা নেই, এটা এটা হয়। কারণ চামড়ার মধ্যে জোর করে হচ্ছে একটা জিনিস ফ্লুইড দেওয়া হয়। তো এটা চামড়াটা আস্তে আস্তে একটু ইনফ্ল্যামড হয়ে ইয়ে হয়। এটা সবার ক্ষেত্রে হয়, এটা আপনার ক্ষেত্রে যে আলাদা তা না, সেম বিষয়। হ্যাঁ, হ্যাঁ। আর এটার কোনো মনে হয় আমি তো আমাকে কামড় দিচ্ছে কি দেয় নাই সেটা তো আমি জানি না। আমি একটু ডাক্তারে বলছি, ডাক্তার বলছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ২ বার গেছি ডাক্তারের কাছে, একই জায়গায় ২ বার গেছি। পরে উনি আমাকে বুঝাইছে যে ১০০ লোক যদি মানে টিকা নিতেছে, ওই ১০০ কুকুরে যদি কামড়ে ১০০ কুকুরের মধ্যে কি ভাইরাসটা আছে? মানে এটা আমাকে বুঝায়ে উনি আমাকে টিকা দিতে পাঠায় দিছে। তো এটা কি কোনো ক্ষতি হয়? যদি আবার না না নেই যদি? না, না, এটাতে কোনো এরকম ক্ষতি নাই। কারণ র‍্যাবিসের টিকা কিন্তু আপনি মানে এই যে ২ ভাবে দেয়া যায়। একটা হচ্ছে যে আপনি যে কামড় খাওয়ার পরে দিলেন বা আঁচড় খাওয়ার পরে দিলেন। এটা হচ্ছে একটা ব্যাপার। সন্দেহবশত আরকি। সন্দেহবশত দেয়া যায়। আবার এটা কামড় খাওয়ার আগেও কিন্তু দেয়া যায়। বা কামড় আঁচড়ের আগেও দেয়া যায়। ওই যারা হচ্ছে ভেটেরিনারি চিকিৎসক আছে, তারপর হচ্ছে আ বা যারা হচ্ছে এরকম প্রাণী নিয়ে কাজ করে, এরকম আছে না? অনেকগুলা স্বেচ্ছাসেবী সংগঠন আছে না? ওরা কিন্তু প্রত্যেক হ্যাঁ, ৩ মাস পর এভাবে এমনি দিয়ে ফেলে। কামড়-আঁচড় না খাইলেও দিয়ে ফেলে। কারণ ৩ মাস পর হচ্ছে ওই বুস্টার ডোজ দিয়ে ফেলে আরকি, যাতে পরবর্তীতে কামড়-আঁচড়ের সমস্যা না হয়। তো এইজন্য আপনি মানে যদি ওই প্রাণীটা র‍্যাবিডও না হয়, মানে যেটার ভয়ে আপনি দিছেন, ঠিক না? হ্যাঁ। সেটা যদি র‍্যাবিডও না হয়, সেক্ষেত্রেও আপনার জলাতঙ্ক হওয়ার চান্স নাই। কারণ এটা হচ্ছে আপনার পরবর্তী ৩ মাস যে প্রোটেকশনটা দিচ্ছে, মানে সেটা তো দিচ্ছেই, ঠিক না? মানে ওই কামড়ের পূর্ববর্তী যে টিকাটা, সেটার মতো কাজ করবে, সমস্যা কি? বুঝতে পারছেন নাজমুল ভাই? আচ্ছা, যাই হোক। এখন আমি লাস্ট হইলো মানে এটাই, মানে এখন যদি চোখে কিংবা মুখে কিংবা কামড় দেয়, আমার আর টিকা নেওয়ার কোনো দরকার নাই ৩ মাসে, তাই তো? হ্যাঁ, যদি খুব গুরুতর না হয়, একদম গুরুতর জখম যদি না হয় সেই ক্ষেত্রে। কোনো হ্যাঁ, আমার টেনশন ওই নাই। যে এটাই একটু মনের ভিতরে খুঁত মানে একটা ছিল, মানে যে মুখের ভিতরে লালা লাইগা গেল কিনা এটা সমস্যা, কিংবা হলো চোখের মধ্যে লালাটা গেল কিনা এটার জন্য একটু ভয় ছিল। আপনি একদম মানে টেনশন ফ্রি থাকতে পারেন। WHO র যে ইয়েটা আ মানে আ যে নির্দেশনাটা, সেটা কিন্তু আপনাকে আমি দেখাই দিছি। এখানে কোনটাই কিন্তু হ্যাঁ, আমার হ্যাঁ, মুখের দেখছি। কথা না। হ্যাঁ, হ্যাঁ। সে প্রত্যেকটার মানে সেটাও কথার সপক্ষে কিন্তু আমার মানে প্রমাণ আছে। প্রমাণগুলো আমি আপনাকে বের করে দেখাইছি। আপনি হ্যাঁ। যদি আরো প্রমাণ চান, সেক্ষেত্রে আমি আরো না, দেখাতে না, পারি। পজিশন না, না, পেপার না, আছে না, না, আমার কাছে। লাগবে না। মানে আমি এই জিনিসটা বললাম কি কারণে, আপনার একটা ভিডিও দেখছিলাম যে একজনের ঘাড়ের মধ্যে কামড় দিছিল, যে দেশের বাইরের, উনি হলো ৪ দিনের ভিতরে আক্রান্ত হয়েছিল। এটার জন্য একটু নিজের মধ্যে একটা আতঙ্ক ফিল হইছে। হ্যাঁ, ঘাড়, মাথা, তারপর হচ্ছে গাল, ঠোঁট, হ্যাঁ? কপাল। হ্যাঁ, এইসব জায়গাতে যদি কামড়াচড় দেয়, তাহলে কিন্তু এরকম ৩-৪ দিনে আক্রান্ত হওয়ার রেকর্ড আছে। কারণ এখান থেকে ব্রেইন খুব কাছে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, তো এই ৩-৪ দিনে আক্রান্ত হয়ে যায়। সেইজন্যই আপনি হ্যাঁ, বললাম যে এই লালাটা যদি লাগে, কিংবা তো আমার মাড়িতে ক্ষত আছে, যে একটা প্রবলেম হবে কিনা। সেইজন্যই আপনাকে জিজ্ঞেস করা। হ্যাঁ, হ্যাঁ। এখানে আরেকটা বিষয়, যেহেতু প্রসঙ্গ আসছে, আমি আবার দেখাই দিই এখানে। পজিশন পেপারেও এটা লিখা আছে স্পষ্ট। পেজ নাম্বার হচ্ছে আপনার ২১৪। এটার মধ্যেও লিখা আছে যে দেখেন ৩ মাসের ব্যাপারটা। যদি ৩ মাস আ এর কম হয়ে থাকে, সেক্ষেত্রে মানে আপনার ওই যে টিকা প্রয়োজন হয় না, হ্যাঁ? নেইদার ভ্যাকসিন হ্যাঁ, নর রিগ ইস নিডেড। নিদার ভ্যাকসিন নর রিগ ইজ নিডেড। রিগ মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন আরকি। ইমিউনোগ্লোবুলিন তো লাগেই না। আর যারা হচ্ছে ১ম বার টিকা দিয়ে ফেলে, তাদের পরবর্তীতে আর ইমিউনোগ্লোবুলিন লাগে না।
তো এটা লাগিয়ে নেওয়ার পরে, বুঝতে পারছেন? যদি 3 মাসের উপরে হয়, যে গ্রেটার দেন যে আপনার হচ্ছে 3 মান্থস, দেন সেই ক্ষেত্রে লাগবে। কিন্তু যদি 3 মাসের এই যে লেস হয়, কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু লাগবে না। এখানেও বলে রাখছে পজিশন পেপারে। হ্যাঁ, হ্যাঁ। আশা করি আপনার কনফিউশন থাকার কথা না। ও আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই। মানে এইটাই আমি একটু ছিলাম, মানে ভয়ে ছিলাম যে মুখে কিংবা চোখে লাগলে পরে আবার সমস্যা হয় কিনা। আমি তো টিকা তো অলরেডি দিয়ে রাখছি। অলরেডি ১২ দিয়ে দিন রাখছেন। হইছে। হুম, হুম। এইটা নিয়ে কোনো টেনশন নেই। এটা আপনি যদি ওই যে টিকা না দিয়ে এসে আমাকে বলতেন, তাহলে বলতাম যে আপনি দ্রুত ভাই ভ্যাকসিন নেন। এছাড়া আর কোনো রাস্তা নাই। কিন্তু যেহেতু টিকা নিয়ে ফেলছেন, আপনি সুরক্ষার মধ্যেই আছেন ৩ মাস। ওকে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে নাজমুল ভাই, আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। আচ্ছা, ঠিক আছে। আমার আর কোনো প্রশ্ন নেই। এটাই প্রশ্ন ছিল। মানে এটাই ভয় ছিল। যে লালাটা আজকে লাগলো, মানে আমি একটু মানে নিজের মধ্যে সারাক্ষণ ভাবতেছি এই জিনিসটা যে কোনো প্রবলেম হয় কিনা, কোনো প্রবলেম হয় কিনা। আপনি একদম টেনশন ফ্রি থাকেন। আপনাকে যে রেফারেন্স গুলো দিয়েছি আমি, প্রয়োজনে এগুলোর স্ক্রিনশট আমি আপনাকে পাঠিয়ে দেবো, বা বইগুলো আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি বারবার দেখবেন, যখনই মনে হবে বারবার দেখবেন। আহ, আহ, তার তার মানে দেখা যায় তারপরে আপনি একটু নিশ্চিত হতে পারবেন আর কি। কারণ এই বিষয়গুলো হচ্ছে এতটা সেন্সিটিভ, মানে মানুষ এই যে আমার সাথে একবার কথা বলেই কিন্তু অনেকে ইয়ে হতে পারে না, বারবার কথা বলে এরকম হয়। তো এই জন্য হ্যাঁ, অনেকে হ্যাঁ, হ্যাঁ। রিকোয়েস্ট করে যে ভাই ভিডিওটা আপলোড করে দেন, বারবার দেখবো। তো ঠিক আছে। এই আর কি অবস্থা। তো নাজমুল ভাই, ঠিক হুম। আছে, তাহলে আমি আজকে আপনাকে বিদায় জানাই, যদি আর প্রশ্ন না থাকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। ওকে।